বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের 10-2-2026 তারিখের মিষ্টি বাবার মধুর রুহানি মহাবাক্যের চিন্তনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। ওম শান্তি। ওম শান্তি। আজকের মহাবাক্য শুরু করার আগেই শিরোনামটা পড়েই মনটা খুশিতে নেচে উঠল। বাবা কত স্নেহ দিয়ে বলছেন, হ্যাঁ, মিষ্টি বাচ্চারা, ঈশ্বর খোদা হলেন তোমাদের বন্ধু, দোস্ত, আর রাবণ হল শত্রু। কি সহজ আর স্পষ্ট করে দিলেন বাবা। আমাদের পুরো আধ্যাত্মিক যাত্রার সারমর্মটাই তো এটা। একদম। একদিকে বন্ধু আর অন্যদিকে শত্রু। পুরো দুনিয়ার মানুষ তো এই দুটো শব্দের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু আসল বন্ধুকে আর আসল শত্রুকে সেটাই তো কেউ জানে না। জানেই না। বাবা এসে আমাদের সেই পরিচয়টা স্পষ্ট করে দিলেন। আমাদের খোদা দোস্ত মানে আমাদের ঈশ্বর বন্ধু হলেন স্বয়ং শিব বাবা। তিনি এমন বন্ধু যিনি আমাদের কাছ থেকে কিছুই চান না, শুধু দিয়েই যান। শুধু দিয়েই যান। সুখ, শান্তি, পবিত্রতা, আনন্দ সবকিছুই তো তিনি দেন। আর সেই কারণেই তো আমরা বন্ধুকে এত ভালোবাসি, তাই না? তাকে পূজা করি, তার কথা শুনি। বন্ধুর সাথে তো মনের সব কথা বলা যায়। বাবা তো আমাদের সেই বন্ধু। আত্মার সবথেকে গভীর কথাও শোনেন। আর অন্যদিকে দেখুন, শত্রু হল রাবণ, যে আমাদের সবকিছু কেড়ে নিয়েছে। আমাদের সুখ, শান্তি, আমাদের স্বর্গীয় রাজ্য, সবকিছু। আর তাই তো শাস্ত্রেও রাবণকে জ্বালানোর প্রথা রয়েছে। বাবা বুঝিয়েছেন এই উৎসবটা কেন হয়, কারণ সে আমাদের সবচেয়ে বড় শত্রু। ঠিক, কিন্তু বাইরের মানুষ তো আসল রাবণকে চেনে না। তারা তো ভাবে 10 রাত দিন একটা পুতুলকে জ্বালালেই। হ্যাঁ, ভাবে শত্রু শেষ হয়ে গেল। কিন্তু পরের দিন থেকেই তো আবার সেই কাম, ক্রোধ, লোভ সেই বিকারের বশীভূত হয়ে দুঃখ পেতে থাকে। একদম। বাবা এসে আমাদের চোখের পর্দা খুলে দিলেন। আসল রাবণ তো আমাদের ভেতরেই বসে আছে, এই 5 বিকার। আর আমাদের বন্ধু বাবা আমাদের সেই ভেতরের শত্রুকে জয় করার জন্যই তো শ্রীমতার শক্তি দিচ্ছেন। বাহ, কত সুন্দরভাবে পুরো জ্ঞানটাই এ একটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে। বন্ধুকে স্মরণ করো, তার শ্রীমতে চলো, তাহলেই শত্রুর ওপর বিজয় একদম নিশ্চিত। ঠিক। এরপর বাবা আমাদের পুরুষার্থকে আরও গতি দেওয়ার জন্য খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, প্রশ্নটা আমাদের সেবার রহস্যটা খুলে দেয়। বাবা জিজ্ঞাসা করছেন, কোন বাচ্চারা শীঘ্রই অনেকের আশীর্বাদ প্রাপ্ত করে থাকে? আর বাবা উত্তরে যা বলেছেন তা আমাদের দায়িত্ববোধকে অনেক বাড়িয়ে দেয়। বাবা বলছেন, শুধু নিজের উন্নতি বা নিজের পবিত্রতার জন্য পুরুষার্থ করলে হবে না। আচ্ছা। যে বাচ্চারা বাবার স্মরণে থেকে অন্যদেরও নিজের সমান আপসমান পবিত্র বানানোর সেবায় লেগে থাকে, তারাই সকলের হৃদয় থেকে আশীর্বাদ প্রাপ্ত করে। ও, আর এই আশীর্বাদই তাদের ওড়ার গতি বাড়িয়ে দেয়। কি গভীর কথা। আমাদের সেবাটা এমন হবে না যে আমি কাউকে কিছু দান করছি, বা না, না। বরং আমি যেমন বাবার থেকে শক্তি নিয়ে পবিত্র হচ্ছি, ঠিক সেই অনুভূতিটা, সেই পদ্ধতিটা অন্যদের শেখানো। যখন একটা দুঃখী অশান্ত আত্মা আমাদের মাধ্যমে বাবার পরিচয় পায় আর তার জীবনে শান্তি ফিরে আসে, তখন তার হৃদয় থেকে যে শুভকামনা বা আশীর্বাদ বেরোয়, সেটাই তো আমাদের জন্য লিফটের কাজ করে। একদম লিফটের কাজ করে। ঠিক, বাবা আমাদের নিঃস্বার্থ সেবাধারী বানাচ্ছেন। নিজের মুক্তি তো আছেই, কিন্তু বাবার কাজ হল সর্বে সদ্গতি করা। আমরা বাবার সন্তান হিসাবে সেই কাজে তার সহযোগী হই। সহযোগী হই। যখন আমরা কোনো আত্মাকে বিকার থেকে মুক্ত হতে সাহায্য করি, তখন শুধু সেই আত্মা নয়, স্বয়ং বাবাও আমাদের উপর প্রসন্ন হন, আর সকলের আশীর্বাদই আমাদের বাবার রাজসিংহাসনের নিকটবর্তী করে তোলে। আর এই যে বাবার সাথে আমাদের মিলন হয়েছে কত কল্পের অপেক্ষার পর, আজকের গীতের লাইনগুলো তো সেই হৃদয়ের অনুভূতিকেই প্রকাশ করছে। অবশেষে সেই দিন এলো আজ। সত্যি, সত্যি, এই লাইনটা শুনলেই যেন সারা কল্পের চিত্রটা চোখের সামনে ভেসে ওঠে। দাপর যুগ থেকে আত্মা বাবাকে ডাকতে শুরু করে, হ্যাঁ, হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো। হে দুঃখহর্তা, সুখকর্তা, এসে আমাদের দুঃখ দূর করো। কত মন্দিরে, কত তীর্থে ঘুরেছে আত্মা, কত ডেকেছে। আর আজ সঙ্গম যুগে সেই ডাকের ফল আমরা পেয়েছি। পেয়েছি।
স্বয়ং ভগবান আমাদের বাবা আমাদের পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় নিয়ে যেতে এসেছেন। এই অনুভূতিটা, এই নেশাটাই তো আমাদের সবথেকে বড় শক্তি। যে বাবাকে পুরো দুনিয়া খুঁজছে, তিনি এখন আমাদের শিক্ষক হয়ে, বন্ধু হয়ে আমাদের সাথে কথা বলছেন। এই প্রাপ্তির সামনে দুনিয়ার আর কোনো প্রাপ্তিই কিছু নয়। মনটা একদম কৃতজ্ঞতায় ভরে যায়। একদম। মুরলীধর বাবা স্বয়ং আমাদের সামনে জ্ঞান মুরলী বাজাচ্ছেন। এই সময়টার জন্যই তো ভক্তিমার্গে এত অপেক্ষা। আজ আমাদের সেই প্রতীক্ষার অবসান হয়েছে। তাই আমাদের পুরুষার্থেও সেই খুশি, সেই নেশা থাকা উচিত। আমরা হলাম ভগবানের ছাত্র। এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে? হতেই পারে না। বাবা আজ আবার আমাদের জ্ঞানের যে মূল ভিত্তি, সেটা আরও পাকা করিয়ে দিচ্ছেন। ওম শান্তির আসল অর্থ। আমরা সারাদিনে কতবার এই শব্দটা বলি, কিন্তু এর গভীরে যে অনুভূতি। হ্যাঁ, বাবা আজ আবার সেটা স্মরণ করাচ্ছেন। ওম অর্থাৎ আমি। আমি কে? আমি এক জ্যোতির্বিন্দু আত্মা। আর শান্তি হল আমার স্বধর্ম। আমি আত্মা শান্তস্বরূপ। ঠিক, বাবা বলছেন নিজেকে দেহ থেকে আলাদা করে অনুভব করো। এই শরীরটা তো জড়, এটা আমার বস্ত্রমাত্র। আমি আত্মা হলাম চৈতন্য শক্তি, এই শরীরের চালক। আমার মধ্যেই তো মন, বুদ্ধি আর সংস্কার রেকর্ড করা আছে। যতক্ষণ আমরা নিজেকে এই শরীর মনে করি, ততক্ষণ শরীরের ধর্ম মানে বিকার আর দুঃখ আমাদের প্রভাবিত করে। আর যেই মুহূর্তে আমি আত্ম-অভিমানী স্থিতিতে আসি, আমি আত্মা, আমার বাবা পরমাত্মা, তখনই শান্তি আর শক্তির এক অদ্ভুত অনুভূতি হয়। এটাই তো পুরুষার্থের মূল আধার। একদম। আর এই পুরুষার্থের ফলেই আমরা কি পেতে চলেছি, বাবা তারও খুব সুন্দর একটা চিত্র দেখিয়েছেন। এই দিল্লি, যা এখন রাবণের রাজ্যে পরিণত হয়েছে, দুঃখ আর অশান্তির রাজধানী। সেটাই। সত্যযুগে ছিল পরিস্থান, অর্থাৎ পরিদের দেশ, লক্ষ্মীনারায়ণের রাজধানী। কি সুন্দর কল্পনা! বাবা আমাদের স্মৃতি করাচ্ছেন যে আমরা কারা ছিলাম। আমরাই তো সেই দেবতা ছিলাম যারা দিল্লির সিংহাসনে বসে রাজ্য চালাতাম। তখন দিল্লির মহল হিরে জহরাত দিয়ে সাজানো থাকত। কোনো দুঃখ বা অশান্তির লেশমাত্র ছিল না। বাবা আমাদের সেই হারানো রাজ্য আবার ফিরিয়ে দিচ্ছেন। আমাদের পুরুষার্থের দ্বারাই এই কলিযুগের দিল্লি আবার স্বর্গীয় রাজধানী পরিস্থানে পরিণত হবে। হবেই। বাবা আজ রুদ্রমালা আর বিষ্ণুমালার পার্থক্যটাও খুব সুন্দর করে বুঝিয়েছেন। এই বিষয়টা নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে, তাই না? হ্যাঁ, এটা একটু পরিষ্কার করে বোঝা দরকার। বাবা খুব সহজ করে বুঝিয়েছেন। ব্যাপারটা হলো, রুদ্রমালা হলো আমরা নিরাকারী আত্মাদের মালা। এর চূড়ায় অর্থাৎ সুমেরু মণি হলেন রুদ্রশিব বাবা। আচ্ছা। আমরা সব বাচ্চারা যারা বাবার স্মরণে থেকে পবিত্র হই, তারা এই রুদ্রমালায় বাবার সাথে পরম ধামে থাকি। এটা হলো মুক্তিধামের মালা। ও মুক্তিধামের। আর বিষ্ণুমালা? বিষ্ণুমালা হল এই পৃথিবীতে রাজ্য করার মালা। যারা রুদ্রমালায় আসে, অর্থাৎ সম্পূর্ণ পবিত্র হয়, তারাই আবার পৃথিবীতে এসে বিষ্ণুর বংশে জন্ম নেয় আর দেবতা পদে রাজ্য করে। আচ্ছা। বিষ্ণুমালার প্রথম মণি হলেন লক্ষ্মীনারায়ণ। রুদ্রমালার যে প্রথম মণি, অর্থাৎ ব্রহ্মা, তিনিই বিষ্ণুমালারও প্রথম মণি হন। তার মানে আমাদের প্রথম লক্ষ্য হল বাবার স্মরণে থেকে রুদ্রমালায় নিজের জায়গা পাকা করা। একদম। তাহলে বিষ্ণুর মালা অর্থাৎ স্বর্গীয় রাজ্যপথ, সেটা তো নিশ্চিত। বাহ, কত পরিষ্কার হয়ে গেল। প্রথমে মুক্তি, তারপর জীবন মুক্তি। প্রথমে বাবার সাথে ঘরে ফেরা, তারপর পৃথিবীতে এসে রাজ্য করা। আমাদের পুরুষার্থ হল রুদ্রমালার মণি হওয়ার। ঠিক। বাকিটা বাবা করিয়ে নেবেন। বাবা বিনাশের কথাও বলেছেন। বাইরের মানুষ তো বিনাশ শব্দটা শুনলেই ভয় পেয়ে যায়। খুব ভয় পায়। কিন্তু বাবা আমাদের বাচ্চাদের বুঝিয়েছেন যে এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা তো পরিবর্তনের একটা প্রক্রিয়া মাত্র। একদম। যেমন একটা খুব পুরনো, জীর্ণ, ভাঙাছড়া বাড়িকে ভেঙে ফেলে তবেই তো সেখানে নতুন সুন্দর বাড়ি বানানো যায়। তেমনি এই দুনিয়াটা এখন দুঃখ, অশান্তি, পাপাচারে একেবারে জীর্ণ হয়ে গেছে। তো এই পতিত দুনিয়ার বিনাশ তো প্রয়োজন। তবেই তো বাবা নতুন স্বর্গীয় দুনিয়া স্থাপন করতে পারবেন। বাবা বলছেন ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এই মহাভারতের লড়াই এই আসুরি দুনিয়াকে শেষ করার জন্য। আর বাবা আমাদের ভরসা দিচ্ছেন যে এই বিনাশের সময়ে যখন চারিদিকে হাহাকার থাকবে, তখন বাবার স্মরণে থাকা বাচ্চারা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বাবার জ্ঞান আমাদের জন্য সুরক্ষা কবচ। অবশ্যই। আমরা জানি যে এই বিনাশের পরই স্থাপনা। তাই আমাদের ভয় নয়, বরং খুশি হওয়া উচিত যে এবার আমাদের দুঃখের রাতের অবসান হয়ে নতুন সুখের সকাল আসছে। আসুন আমরা এক মুহূর্ত থেমে নিজেদের জিজ্ঞাসা করি,
বাবা তো বন্ধু আর রাবণ হলো শত্রু। আমি সারাদিনে কার কথা বেশি শুনছি, আমার ক্ষুধা দোস্ত বাবার শ্রীমত নাকি শত্রু রাবণের আসুরি মত? আমার মন বুদ্ধি কি সারাদিন বাবার স্মরণে যুক্ত থাকে নাকি দেহ অভিমানের কারণে বিকারের আকর্ষণে বাইরে ছুটে যায়? এই আত্মচিন্তন আমাদের পুরুষার্থকে অনেক এগিয়ে নিয়ে যাবে। খুব সুন্দর। এই চেকিংয়ে আমাদের চার্টকে উন্নত করবে আর বাবার আরও নিকটবর্তী করবে। আজ বাবা আমাদের জীবনের একটা খুব সাধারণ কিন্তু খুব গভীর একটা সমস্যার সমাধান দিয়েছেন। আমাদের জীবনে তো প্রায় এরকম হয়, তাই না? হ্যাঁ, যেখানে মনে হয় কেউ যেন শুধু আমাদের বিরোধিতা করার জন্যই বসে আছে। একদম। কর্মক্ষেত্রে হোক বা পরিবারেও হয়। ঠিক, আমাদের ভালো কাজও তাদের চোখে পড়ে না, বরং তারা কি বলে আমাদের নিচে নামানোর সুযোগ খোঁজে। আর যখন এমনটা হয় তখন মনের ভেতর একটা ঝড় ওঠে, হাজারটা প্রশ্ন। আমার সাথেই কেন এমন হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো তার কোনো ক্ষতি করিনি, তবু সে আমার পেছনে কেন লেগে আছে? এইসব। মনটা একদম বিক্ষুব্ধ হয়ে থাকে। কোনো কাজেই মন বসে না। আর স্বাভাবিকভাবেই সেই মানুষটার প্রতি একটা নেতিবাচক ভাবনা চলে আসে। মনে হয় ওর যেন এমন হয়। কিন্তু বাবা আজ বলেছেন, যারা সত্যিকারের তীব্র পুরুষার্থী তাদের ভাবনা, তাদের মানসিক স্থিতি সম্পূর্ণ অন্যরকম হয়। আচ্ছা। হ্যাঁ, শিব বাবা আজ এটাই স্পষ্ট করে দিয়েছেন যে তীব্র পুরুষার্থী আত্মার লক্ষণ হল তারা এইরকম বিঘ্নারূপ আত্মার প্রতিও কল্যাণের বৃত্তি আর শুভচিন্তক ভাব রাখে। মানে যে আমাদের ক্ষতি করছে তার জন্যও শুভ ভাবনা। একদম, যে আত্মা আমাদের পথে কাটা দিচ্ছে তার জন্য আমাদের মন থেকে শুধু শুভকামনাই বেরোবে। তাদের মনে কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই অশুভ ভাবনা আসতে পারে না। এটাই তাহলে বাবার শ্রীমতে চলা। হ্যাঁ, বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, ভেতরের স্থিতি থাকবে অটল, শান্ত আর শক্তিশালী। বাহ, এই অবস্থাটা অর্জন করা তো বেশ কঠিন মনে হচ্ছে। কঠিন তো বটেই। কিন্তু বাবা যখন বলেছেন তখন নিশ্চয়ই এর মধ্যে গভীর কোনো রহস্য আর শক্তি লুকিয়ে আছে। তাহলে চলুন আজ বাবার দেওয়া এই বরদানটি ভালোভাবে বুঝি। আজ বাবা বলেছেন, বরদান কল্যাণের বৃত্তি আর শুভচিন্তক ভাব দ্বারা বিশ্বকল্যাণের নিমিত্ত হওয়া তীব্র পুরুষার্থী ভব। বা এখানে বৃত্তির কথা বলছেন, আমাদের অ্যাটিটিউড বা মানসিক মনোভাবের কথা। আমাদের মানসিকতা। হ্যাঁ, আমাদের বৃত্তিটা যেন সবসময় সর্বদা কল্যাণের হয়। যদি কেউ আমাদের ক্ষতিও করে, আমাদের বৃত্তি থাকবে তার কল্যাণ করার। এখন প্রশ্ন আসতেই পারে, এতে আমাদের কি লাভ, তাই না? ঠিক, লাভটা আসলে আমাদেরই। কারণ যখন আমাদের বৃত্তি আর ভাব দুটোই সঠিক থাকে, তখন বাইরের কোনো পরিস্থিতি প্রভাব আমাদের ওপর পড়তেই পারে না। এটা অনেকটা বর্মের মতো, তাই না? বাহ, খুব সুন্দর বলেছেন। কেউ যদি আমাদের দিকে কাদা ছুঁড়ে মারে আর আমরা যদি একটা অদৃশ্য বর্ম পরে থাকি, তাহলে তো সেই কাদা গায়ে লাগবে না। শুভ ভাবনার বর্মটাও ঠিক সেরকমই। একদম, অন্যের বলা কটু কথা বা খারাপ ব্যবহার আমাদের আত্মাকে স্পর্শই করতে পারে না, বরং আমরা শান্ত থাকতে পারি। আর এর আরেকটা খুব বড় লাভ আছে, আমাদের সময় আর সংকল্প শক্তি দুটোই বেঁচে যায়। সেটা কিভাবে? দেখুন, যখন কেউ আমাদের বিরোধিতা করে, তখন আমাদের মনের বেশিরভাগ শক্তি খরচ হয় কি ভেবে, ও কেন এমন করল, আমি এর জবাব কিভাবে দেব? এইসব। ঠিক। সবাইকে গিয়ে ওর আসল রূপটা দেখিয়ে দেব, এইসব ব্যর্থ আর নেতিবাচক সংকল্প আমাদের ভেতরের শক্তিকে একদম শুষে নেয়। সত্যি, ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন আমরা এই একটা কথাই ভাবতে থাকি। নিজেদেরই ক্ষতি হয় এতে। কিন্তু যখন আমরা তার প্রতিও শুভ ভাবনা রাখি, তখন মন সব ব্যর্থ সংকল্প থেকে মুক্ত হয়ে যায়। আচ্ছা। আমাদের মন তখন বাবার স্মরণে বা অন্য কোনো সার্থক কাজে ব্যস্ত থাকতে পারে। এই অবস্থায় তো বাবার সমান দুঃখহর্তা সুখকর্তা হওয়ার নীলে। হ্যাঁ, বিশ্বকল্যাণকারী স্টেজ মানে এটাই, যখন আমাদের স্থিতি এতটাই উঁচু থাকে যে কোনো কিছুই তাকে নিচে নামাতে পারে না। কিন্তু এই স্থিতি অর্জন করা বা ধরে রাখা সহজ নয়। মন বারবার বলে ওঠে যে আমার এত ক্ষতি করল, আমি তার ভালো চাইব কিভাবে? একদম। এই স্থিতিকে আরও পাকা করার জন্যেই বাবা আজ সন্তুষ্টতার ওপর জোর দিয়েছেন। বাবা বুঝিয়েছেন, যে আত্মা নিজে থেকে সন্তুষ্ট, সেই একমাত্র অন্যের প্রতি শুভ ভাবনা রাখতে পারে। চলুন এই বিষয়ে বাবার বলা স্লোগানটি শুনি। স্লোগান হল, সন্তুষ্টতা হল জীবনের শৃঙ্গার, এই জন্য সন্তুষ্টমণি হয়ে সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। কি অসাধারণ কথা!
হ্যাঁ। সন্তুষ্টতা হল জীবনের শৃঙ্গার বা অলংকার। যেমন ধরুন, সুন্দর পোশাক বা গয়না আমাদের বাইরের রূপকে সুন্দর করে তোলে। হুম। তেমনি সন্তুষ্টতার গুণ আমাদের আত্মিক সৌন্দর্যকে প্রকাশ করে। যে আত্মা ভেতরের প্রাপ্তি নিয়ে সবসময় সন্তুষ্ট, হুম। তার মুখ, তার ব্যবহার, তার কথাবার্তা সবকিছুই খুব আকর্ষণীয় হয়। ঠিক। আর যে নিজে সন্তুষ্ট, একমাত্র সেই পারে অন্যকে সন্তুষ্ট করতে। তার মানে আমাদের শুভ ভাবনার শক্তির উৎস হল ভেতরের সন্তুষ্টতা। হ্যাঁ, যদি আমরা নিজেরাই অতৃপ্ত বা অসন্তুষ্ট থাকি, তাহলে অন্যের প্রতি কল্যাণ বা শুভভাবনা রাখা প্রায় অসম্ভব। অসম্ভব। মনটা তখন কেবল নিজের অভাব অভিযোগ নিয়েই ব্যস্ত থাকবে। হুম। ঠিক তাই। আর এই সন্তুষ্ট থাকার গভীর রহস্যটা বাবা আজকের অব্যক্ত ইশারায় বুঝিয়েছেন। বাবা বলেছেন, অব্যক্ত ইশারা, একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। একমত অর্থাৎ একতার বাতাবরণ বানানোর জন্য সমাহিত করার শক্তি ধারণ করো। ভিন্নতাকে সমাহিত করো, প্রত্যেকের বিশেষত্বগুলিকে দেখো, দুর্বলতাগুলিকে তো একদমই দেখবে না। যেরকম চন্দ্র অথবা সূর্যের গ্রহণ লাগে, তখন বলে যে দেখা উচিত নয়, নাহলে গ্রহচারী বসে যাবে। তো কারোর দুর্বলতাও হলো গ্রহণ, তাকে কখনো দেখবে না। কি অসাধারণ উপমা! বাবা বলছেন, অন্যের দুর্বলতা দেখা মানে গ্রহণ দেখার সমান। হ্যাঁ, যখন সূর্যগ্রহণ হয়, তখন যেমন সূর্যের আলো ঢাকা পড়ে যায়, আর সেই দৃশ্যটা চোখের জন্য ক্ষতিকারক, ঠিক। ঠিক তেমনি যখন আমরা অন্যের দোষ বা দুর্বলতা দেখি, তখন তার মধ্যে থাকা আসল গুণ বা বিশেষত্বের আলোটা আমাদের চোখে পড়ে না। আর এতে আমাদের নিজেদেরই গ্রহচারী খারাপ হয়ে যায়। অর্থাৎ আমাদের নিজেদের অবস্থাই খারাপ হয়ে যায়। একদম। আমরা যখন অন্যের দোষ দেখি, তখন সেই দোষের যে ভাইব্রেশন, সেই কম্পন আমাদের নিজের মনেও ঢুকে পড়ে। আমরা নিজের অজান্তেই সেই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে আমন্ত্রণ জানাই। আমাদের নিজেদের মনের শান্তি নষ্ট হয়, আমরা অসন্তুষ্ট হয়ে পড়ি। আর যে আত্মা অসন্তুষ্ট, সে কিভাবে অন্যের কল্যাণ করবে? তাই বাবা বলছেন, সন্তুষ্ট থাকার চাবিকাঠি হল অন্যের বিশেষত্ব দেখা, তাদের দুর্বলতাগুলোকে সমাহিত করা। সমাহিত করা, এই শব্দটা খুব গভীর। এর মানে শুধু উপেক্ষা করা নয়, তাই না? না, না, এর মানে কি দুর্বলতাটাকে ভালোবাসা বা শুভ ভাবনা দিয়ে ঢেকে দেওয়া? ঠিক ধরেছেন। যেমন ধরুন, মাটিতে যখন কোনো বীজ পোতা হয়, হুম। তখন তাকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। হুম। পরে সেই বীজ থেকেই তো সুন্দর গাছ জন্মায়। তেমনি যখন আমরা কারো দুর্বলতাকে নিজের শুভ ভাবনা আর ভালোবাসা দিয়ে ঢেকে দিই, তখন সেই আত্মার মধ্যেও পরিবর্তন আসার একটা সম্ভাবনা তৈরি হয়। আচ্ছা। আমরা যদি কেবল তার দোষের কথাই বলতে থাকি, তাহলে সেই দোষ আরও আরও দৃঢ় হয়ে যায়। কিন্তু যখন আমরা তার বিশেষত্বকে দেখি আর তাকে সম্মান দেই, তখন তার মধ্যে সেই বিশেষত্বগুলোই আরো বেড়ে ওঠে। হ্যাঁ, আর এভাবেই একতার বাতাবরণ তৈরি হয়। তার মানে তীব্র পুরুষার্থী হওয়ার পুরো প্রক্রিয়াটা একটা চক্রের মতো। হুম। অন্যের প্রতি শুভ ভাবনা রাখতে হলে নিজেকে সন্তুষ্ট থাকতে হবে। হুম। আর সন্তুষ্ট থাকার জন্য অন্যের দুর্বলতা না দেখে তার বিশেষত্ব দেখতে হবে। ঠিক। যখন আমরা এটা করতে পারব, তখনই আমাদের বৃত্তি সর্বদা কল্যাণের থাকবে এবং আমরা বিশ্ব কল্যাণের নিমিত্ত হতে পারব। একদম। এটাই হলো বাবার শ্রীমত। চলুন, এই গভীর জ্ঞানের উপর ভিত্তি করে আমরা 1 মিনিটের জন্য বাবার স্মরণে ডুব দিই। নিজেকে দেখুন, এক শান্ত জ্যোতির্বিন্দু আত্মা। আমি শিব বাবার সন্তান, শুভচিন্তক মণি। আমার কাছ থেকে শুভ ভাবনার শ্বেত কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। সে আত্মার কাছেও এই কিরণ পৌঁছাচ্ছে যে আমার মনকে অস্থির করে তোলে। আমার শুভ ভাবনায় তার মনও শান্ত হচ্ছে। চারিদিকের বায়ুমণ্ডল পবিত্র আর শক্তিশালী হয়ে উঠছে। আমি এক বিশ্ব কল্যাণকারী আত্মা। ওম শান্তি। এই চিন্তনের শেষে আজকের মুরলির ওপর ভিত্তি করে একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের মুরলি কতটা মনে আছে তা নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। আর আসুন, আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটা দৃঢ় সংকল্প নিই।
যিনি আমার ক্ষতি করবেন আমি তারও শুভচিন্তক হয়ে তাকে শুভ ভাবনা দেব। আপনারাও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন শুভচিন্তক। আপনার একটা কমেন্ট আপনার এই প্রতিজ্ঞাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।